সো হে গাইস, আসসালামু আলাইকুম। ইসমি রিফাত হাসান, ওয়েলকাম টু রিফাত হাসান ব্লগস। আর আজকে আমরা আছি শেরপুর জেলার গজনি অবকাশে। এখন আমি বর্তমানে আছি নিচের সাইডে, আর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা রিভার আছে। আর এই রিভারে যদি আপনারা উঠতে চান খরচ হবে 20 টাকার মতো। এছাড়াও আপনারা যদি পেডেলিং বুডে উঠেন তাহলে আপনাদের জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। এখন আমরা যে আসছি এখন হচ্ছে অফ সিজন, এর কারণে আসলে তেমন মানুষ দেখা যাচ্ছে না। এখন প্রায় হচ্ছে আপনার বিকাল হয়ে গেছে, বাট ওরকম আসলে ভিজিটর আমরা দেখলাম না। এখন আমরা যে রুট দিয়ে হাঁটতেছি এটা কিন্তু পাহাড় কেটে আপনার রাস্তা বানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন আসলে ভিউটাও অন্যরকম, অনেকটাই ভালো লাগার মতো। এখানে হচ্ছে আপনার শীতের সময় অনেক মানুষ আসে, বাট এখন দেখতে পাচ্ছেন অফ সিজন থাকার কারণে কোনো মানুষই দেখা যাচ্ছে না। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই এরিয়াটাতে কিন্তু আপনার বাস দিয়ে ভরে থাকে এবং পিকনিকের জন্য অনেক লোক আসে এই জায়গায়। বাট এই সময় আসলে দেখা যাচ্ছে দুই একটা বাস আর কি। যারা হচ্ছে জামালপুর থেকে আপনারা গজনি অবকাশে আসবেন আপনাদের ভাড়া লাগবে প্রায় 70 থেকে 80 টাকার মতো। অনেক বড় একটা জেব্রা রাখা হয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য। গজনি পিকনিক স্পটের ওইখানে আপনারা দেখতে পারবেন একটি চিড়িয়াখানা, চাইলে আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন। অনেক জায়গায় হচ্ছে বসার জন্য জায়গা করা হয়েছে। সো এখন বর্তমানে আমরা আছি হচ্ছে গজনি অবকাশ শেরপুর অফিসের সামনে। যারা ভিজিটর আছে অনেকেই তো আসলে নামাজ পড়তে চাই বাট পড়তে পারে না, এর কারণে আসলে সুব্যবস্থা করা হয়েছে এখানে। যেমন মহিলাদের জন্য নামাজের ঘর তৈরি করা হয়েছে, ছেলেদেরও নামাজের একটা ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে ভালো লাগার মতোই, কারণ অনেক ভিজিটর হচ্ছে যারা নামাজ পড়তে চায় কিন্তু পারে না, শুধুমাত্র মসজিদ না থাকার কারণে। পুরোনো একটা পরিত্যক্ত ব্রিজ দেখতে পেলাম, এখানে হয়তোবা তেমন একটা ভিজিটর আসে না, আমি তো আসলে কাউকে দেখলাম না। এর পাশেই হচ্ছে আপনার দেখা যাচ্ছে আর কি ছোট্টখাট্ট একটা নদী। পাহাড় কতটা আসলে সুন্দর লাগে, আর এখান থেকে যদি আপনারা ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে একটা রোড দিয়ে উঠতেছি, আর এর নিচেই দেখতে পাচ্ছেন আসলে কত বড় একটা পাহাড়, এর উপরে আসলে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং আসলে। এখন আমি আছি একটি রাইডের এখানে, আর এখানে হচ্ছে ছোট বাচ্চারা আসলে বসে থাকতে পারবে। টিকিট মূল্য হচ্ছে আপনার মাত্র 20 টাকা, তো আপনারা চাইলে এখানে উঠতে পারেন। আর বড়দের হচ্ছে 30 টাকার মতো। এখানে মূলত হচ্ছে কেবল কার গুলো আছে, এখানে চাইলে আপনারা ঘুরতে পারেন। টিকিটের মূল্য হচ্ছে মাত্র 50 টাকার মতো। সো গাইস, এখন আছি হচ্ছে আমি ঝুলন্ত ব্রিজে, আর এটা একটু কাপাকাপি করতেছে। আর এই ঝুলন্ত ব্রিজে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের 20 টাকা করে টিকিট মূল্য পড়বে, তো চাইলে আপনারা আসতে পারেন। সো দেখেন পাহাড়ের নিচেও আপনার এখানে যেমন পানি যে যায় ওইদিকেও আপনার সুন্দর আসলে একটা দৃশ্য তৈরি করা আছে। তো গজনি অবকাশের এখানে একটা হোটেল দেখতে পারলাম, আর এখানে দেখি ভাই খাওয়াচ্ছে সবাইকে। তো ভাই কি কি আছে আপনার এখানে? গরু আছে, হাঁস আছে, শুটকি বোনা আছে, ছোট মাছ আছে, এগুলো আর পাকায় ঢাল সিজন তো অল্প অল্প পাকায়। কোনটা কত করে প্রাইস? গরু 120 টাকা, হাঁস 120 টাকা, তারপরে ছোট মাছ 60 টাকা প্লেট, আর শুটকি বোনা 30 টাকা প্লেট। সো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড ভিউ টাওয়ার। এখান থেকে আপনারা পাহাড় দেখতে পারবেন। উপরে যদি উঠেন তাহলে অনেক দৃশ্য আসলে ক্লিয়ার ভাবে দেখা যায়। তো এটাই হচ্ছে মূলত পদ্মা সিঁড়ি, তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগতেছে। আর এটা দিয়ে আপনার নিচের দিকে আর কি যাওয়া যায়। দুইটি রাস্তা আছে, একটা হচ্ছে আপনার গাড়ির রাস্তা, আর একটা হচ্ছে এই যে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। তো সিঁড়িতে আমরা এখন নেমে পড়েছি। আর এইদিকে আপনার কিছু দোকান আছে, এখানে যেমন খেলনাগুলো আসলে পাওয়া যাচ্ছে। এই গজনি অবকাশে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। চায়ের স্টল আছে, এর পাশাপাশি আপনার যে ছোটদের খেলনা দোকান আছে এইগুলাও আছে। এর পাশাপাশি আপনার যে ইন্ডিয়ান যে আপনার চকলেট গুলো আছে এইগুলাও কিন্তু বিক্রি করা হয় এইখানে। তো এখন হচ্ছে আমরা একটা দোকানে আসছি। ভাই কি কি বিক্রি করেন? এখানে আছে আপনার তাতে থ্রি পিস আছে, বেডশিট আছে, গামছা আছে, গায়ে শালগুলো আছে, বিভিন্ন ধরনের চাকমাদের আর পোশাকগুলো আছে। এগুলা কাপড় আপনার কোথা থেকে নিয়ে আসেন? কাপড়গুলো নিয়ে আসি আমরা সব আদিবাসীদের কাছে। আদিবাসী বলতে আপনি গারো চাকমা, তাদের কাছে নিয়ে আপনি কাপড়গুলো অ্যাকচুয়ালি হলো আপনি ইন্ডিয়ান, কিন্তু আমরা নিজেরা তৈরি করি না, তাদের কাছে কিনে নিই। 3 পিস নেওয়া হয় ইন্ডিয়ান, তো কত রাখা হয়? এগুলা কি বিভিন্ন কোয়ালিটি আছে, কাপড়ের সুতার কম বেশ আছে, দামের কম বেশ আছে, বুঝলেন নাই? তার জন্য আর কি ওই দেখা গেছে নিম্ন আছে আপনার 800-900 টাকা, আর উপরে আছে আপনার 3500, 2500, 2000, 1500, 1600 এরকম দাম। ফাইনালি চলে আসছি গজনি অবকাশের আরেকটি সাইডে। তো এটাও আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে গজনি ফুড কর্নার, বাট এটা এখন বন্ধ যেহেতু হচ্ছে যে ভিজিটর তেমন নেই। এখানে দেখেন দোলনাও রাখা আছে, এখানে অনেকেই বসে থাকতে পারবে। গজনি অবকাশ হচ্ছে আপনার এমন একটি জায়গা, এখানে যদি সিজন না থাকে তখন এসে একদমই লাভ নেই, কাউকে দেখতে পারবেন না। হ্যাঁ, উপভোগ করতে পারবেন যারা হচ্ছে যে প্রকৃতি লাভার, আসলে কোলাহল তেমন পছন্দ করেন না, তারা চাইলে হচ্ছে যে এই সময় আসতে পারেন গরমের সিজনে। বাট আপনার যখন শীতের সময় হয় তখন অনেক ভিজিটর পাবেন, যেখানে যাবেন মানে পা ফেলার জায়গা নেই এরকম ভিজিটর আসে। তো এখন আমি আছি হচ্ছে ডাইনোসরের এখানে, আর এটা কিন্তু অনেকটাই মানে ফেমাস বলতে পারেন, যেহেতু আপনার গজনি অবকাশে অনেকের আসলে আমি এই জায়গার ছবিটা দেখি, অনেকেই দেখি যে ছবি উঠে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ছবি উঠতে আসে, বাট এই সময় আসলে লোকজন নেই, তো তার কারণে মানে একদম খালি পড়ে আসছে, কেমন জানি একটা শূন্য শূন্য আসলে লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই মুগ্ধ পেজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।